ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। তো তোমাদের জিকে জিএস এর আগে দুটো ক্লাস দেওয়া হয়েছে, এখন দেখো 3 নম্বর ক্লাস আজকে। তো ফার্স্টের কোশ্চেনটাই আমরা আসবো। দেখো, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো 4টা অপশন দেওয়া আছে। কি কি দেখো, ব্যারোমিটার, হাইড্রোমিটার, পলিগ্রাফ না সিসমোগ্রাফ। তো অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হয়ে যাবে সিসমোগ্রাফ। চলো, তো অ্যান্সার হয়ে গেল ডি, সিসমোগ্রাফ। এবার আমরা এই যে কোন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, মাপক যন্ত্র যেগুলো রয়েছে সেগুলো দেখো, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি, আর তোমাদের নোটে কিন্তু ডিটেলস এগুলো পেয়ে যাবে। অ্যানেমোমিটার বায়ুর গতিবেগ ও শক্তি পরিমাপের জন্য দরকার হয় অ্যানেমোমিটার। তাহলে অ্যানেমোমিটারের সাহায্যে কি মাপা হয়? বায়ুর গতিবেগ। আর ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ। অল্টিমিটার উচ্চতা পরিমাপ করা হয়। আচ্ছা, ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব বা বিশুদ্ধতা পরিমাপ করা হয়। তো একটা জিনিস খেয়াল রাখবে, এখানে আমি 2-4টা দিয়েছি যেগুলো ইজি পরীক্ষাতে আসে, তোমরা জানো, সেগুলোই দিয়েছি। তো এই ধরনের যতগুলো রয়েছে, যতগুলো বলতে প্রায় 30-40টার মতো রয়েছে, যে পরিমাপক যন্ত্র কোনটার সাহায্যে কি মাপা হয়, সব কিন্তু তোমাদের নোটে ডিটেলসে দেওয়া আছে। তাহলে এটা আমাদের 1 নম্বর কোশ্চেন কিন্তু চলে গেল। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। দেখো পরের কোশ্চেনটা কি আছে, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ। তাহলে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কি হবে? অ্যান্সার হবে হচ্ছে বৈকাল হ্রদ। বৃহত্তম হ্রদ লবণাক্ত, সেটা হলো ক্যাসপিয়ান সাগর, ইউরোপ এশিয়া সীমান্তে অবস্থিত। বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এটা হবে হচ্ছিল সুপেরিয়র হ্রদ। তো বৃহত্তম হ্রদ, এটাও বৃহত্তম হ্রদ, এটাও বৃহত্তম হ্রদ। একটা হলো স্বাদু জলের আর একটা হলো লবণাক্ত। স্বাদু জলের বললে কি হবে? সুপেরিয়র হ্রদ, এটা উত্তর আমেরিকাতে অবস্থিত। আর যেটা ক্যাসপিয়ান সাগর, এটা হচ্ছিল ইউরোপ ও এশিয়া সীমান্তে অবস্থিত। তারপরে নেক্সট আমরা যাব বৃহত্তম কৃত্রিম হ্রদ। কৃত্রিম মানে আর্টিফিশিয়াল, মানুষ নির্মিত যদি বলে সেটা হবে, সেই কৃত্রিম হ্রদ হবে হচ্ছিল কি, এখানে হবে দেখো ভল্টা হ্রদ। এই যে ভল্টা বা ভল্টা যেটাকে বলে, সেই ভল্টা হ্রদ হচ্ছিল বৃহত্তম আর্টিফিশিয়াল বা কৃত্রিম হ্রদ। এটা কোথায় অবস্থিত? ঘানা, আফ্রিকা। মানুষ নির্মিত বৃহত্তম হ্রদ। ঠিক আছে, পরেরটাতে দেখো, বিশ্বের বৃহত্তম ডেল্টা গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। তো আমি এটা এখানে কেন দিয়েছি না, এই কোশ্চেনটা থেকে তোমরা এটা ধারণা করতে পেরেছো যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা কেমন দেয়। কোশ্চেন এরকম এসেছে যে বৃহত্তম নদ নদী, বৃহত্তম পর্বত, বৃহত্তম হ্রদ, তারপরে হচ্ছিল বৃহত্তম জলপ্রপাত, উচ্চতম, বৃহত্তম, এই ধরনের কিন্তু গভীরতম, এই ধরনের টপিক গুলো কিন্তু আসে, ওই জন্য বৃহত্তম ডেল্টা দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু ওই উচ্চতম, বৃহত্তম এবং গভীরতম, সেগুলো একটা লিস্টে পরপর কিন্তু মুখস্থ করে নিতে হবে এবং ওটাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। নেক্সট আমরা 3 নাম্বার কোশ্চেনে যাব। দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? কোশ্চেন নাম্বার 3 বলেছে যে আপনার ক্যারিজ হলে আপনার বা আপনি কার কাছে যাবেন। তো আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো ক্যারিজ বলতে ওই যে দাঁতে দেখবে হচ্ছিল পোকা হয় বলে না, দাঁতের মধ্যে ব্যথা করে, দাঁতের ব্যথা যেটা আছে সেটাকে বলছে ক্যারিজ। তো নিশ্চয়ই এটা ডেন্টিস্ট হবে অ্যান্সার কি হবে? ডেন্টিস্ট। তো এই ধরনের কিছু কিছু স্পেশালিস্ট ডক্টর রয়েছে যেগুলো পরীক্ষাতে কিন্তু মাঝে মধ্যেই চলে আসে, যে কোন অসুখের জন্য কোন ডাক্তার দেখাতে হয় বা কোনটা স্পেশালিস্টকে কি বলে। দেখো, ত্বকের যে বিশেষজ্ঞ তাকে বলছে ডার্মাটোলজিস্ট। ও কোন কোন বিষয়ের উপর, দেখো ত্বক, চুল, নখ, এগুলো রোগের কিন্তু ডার্মাটোলজিস্ট হলো। নেক্সট চলে আসবো হৃদরোগ। তো হৃদরোগের বিশেষজ্ঞ এটা হলো কার্ডিওলজিস্ট। হার্ট এবং রক্তনালীর রোগ, যেটা হার্ট এবং রক্তনালীর বিশেষজ্ঞ যে ডাক্তার, তাকে বলছে কি? কার্ডিওলজিস্ট। নেক্সট দেখো মহিলাদের গাইনোকোলজিস্ট, এটা তো কম বেশি আমরা সবাই জানি। এবার দেখবো এটা, দেখো চোখের রোগ বিশেষজ্ঞ যেটা আছে, চক্ষু রোগ বিশেষজ্ঞকে কি বলছে? অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট
লজিস্ট, চোখ ও দৃষ্টিশক্তি বা রোগের যেটা আছে। এরপরে 4 নাম্বার কোশ্চিন, কোশ্চিন নাম্বার 4। কোশ্চিন নাম্বার 4 দেখো কি বলেছে। কোশ্চিন নাম্বার 4 বলেছে পর্ণমোচী গাছে কি হয় না, পর্ণমোচী গাছে শীতে পাতা ঝরে যায়, এটা তোমাদের অ্যান্সার। তো এটা ইজি কোশ্চিন একদম। নেক্সট পরের কোশ্চিনে দেখি, চলে আসি। ভারতীয় সংবিধান এর মুখ্য স্থপতি কাকে বলা হয়? তো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কি হবে? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে, তাদের জনক বা স্থপতিকার রয়েছে, যেমন ধরো হচ্ছিল দর্শনের জনক বলছিল সক্রেটিস, পাশ্চাত্য দর্শনের ভিত্তি স্থাপন করেছেন। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। পলিটিক্স নামে একটা গ্রন্থের রচয়িতা করেছেন। অর্থনীতি, সেই অর্থনীতির জনক কে আছে না, অর্থনীতির জনক হচ্ছিল অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশন, এই গ্রন্থটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে পরীক্ষাতে। দ্য ওয়েলথ অফ নেশন কার লেখা? অ্যাডাম স্মিথ। ইতিহাসের জনক হেরোডোটাস। হেরোডোটাস দ্য হিস্টোরিস এর রচয়িতা, এই বইটার রচয়িতা। তো এরকম দেখবে ইতিহাস, অর্থনীতি, বায়োলজি, তারপরে তোমার হচ্ছে হলো রাষ্ট্রবিজ্ঞান, জ্যামিতি, তারপরে হচ্ছিল অ্যারিথমেটিক, এগুলোর জনকগুলো কিন্তু একটা লিস্টে এরকম পরপর দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা কিন্তু ডিটেলসে পড়ে নিতে পারবে। নোটগুলো আমরা দিয়ে দেবো তোমাদের অ্যাপেই, ইসে পেয়ে যাবে এগুলো। নেক্সট চলে আসবো আমরা পরের কোশ্চিনে। বিগ ব্যাং থিওরি বিবৃতি করে কোন বিষয়ে? দেখো, বিগ ব্যাং থিওরি কিসের উপরে না, বিগ ব্যাং থিওরি তোমরা সবাই জানো যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি যেটা আছে, সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিটাকে আলোচনা করা হয়েছে বিগ ব্যাং থিওরির দ্বারা। আর এই যে বিগ ব্যাং থিওরি যেটা আছে, ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে সেই বিষয়টা নিয়েই করে। তাহলে অ্যান্সার এটা হয়ে গেল। এই ধরনের আরো অনেক কিছু থিওরি যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন ধরো আপেক্ষিকতাবাদ তত্ত্ব যেটা আছে, থিওরি অফ রিলেটিভিটি, পরীক্ষাতে আসে অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন। তারপরে বিবর্তনবাদ বা থিওরি অফ এভলিউশন, চার্লস ডারউইনের। গতিসূত্র, গতিসূত্র কি হবে? গতিসূত্র হচ্ছিল ল অফ মোশন, আইজ্যাক নিউটনের। আচ্ছা, জীবাণু তত্ত্ব যেটা আছে, জার্ম থিওরি, এটা কার না, লুই পাস্তারের। আচ্ছা, পরমাণু তত্ত্ব, পরমাণু তত্ত্বটা কার আছে? জন ডাল্টন। জন ডাল্টন। নেক্সট পরের কোশ্চেনে চলে আসবো আমরা। কোশ্চেন নাম্বার 7 না, কি বলেছে? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, যেটি হলো, তাহলে এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী যে এমআইসি মিগ গ্যাস, সেটার ফুল ফর্ম কি? অ্যান্সার কি হবে? মিথাইল আইসো সায়ানেট। কোথায় আছে? মিথাইল আইসোসায়ানাইট, মিথাইল আইসোসায়ানেট, আইসোসায়ানেট আর মিথাইল আইসোসায়ানাইড, এটা বি হবে আনসার, মিথাইল আইসোসায়ানেট হলো। নেক্সট দেখো যে এই ধরনের কিছু কিছু আরো আমি ফুল ফর্ম তোমাদের এখানে দিয়ে দিয়েছি, যেমন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এটা আসে পরীক্ষাতে। ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস যেটা আছে পিভিসি, এই পিভিসির ফুল ফর্ম কি আছে দেখো এখানটায়, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। ডিডিটি, ডিডিটির ফুল ফর্ম কি হবে? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এরপরে টিএনটি, টিএনটির ফুল ফর্ম কি হবে না, টিএনটির ফুল ফর্ম ট্রাইনাইট্রোটলুইন, এটা একটা হচ্ছে এক্সপ্লোসিভ পদার্থ, বিস্ফোরক পদার্থ। এমআইসি তো বললাম, মিথাইল আইসোসায়ানেট, ক্ষতিকর রাসায়নিক গ্যাস। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসবো। মশার জৈব নিয়ন্ত্রক বা জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? তো মশার জৈব নিয়ন্ত্রণে দেখো কোনটা ব্যবহার হয়। মশার জৈব নিয়ন্ত্রণে ব্যবহার হয় যেটা,
সেটা হলো গাম্বুজিয়া। এবার এটা একটু বলে দিই, দেখো এখানে গাম্বুজিয়া যেটা রয়েছে, গাম্বুজিয়া মাছ, এই মাছ হচ্ছে হলো জলে মশার যে লার্ভা, সেই লার্ভা খেয়ে ফেলে। তো মশার জৈব নিয়ন্ত্রণ মানে ওই যে জলাশয়ের মধ্যে এই ধরনের মাছ চাষ করতে গেলে মশার লার্ভাগুলো যদি খেয়ে ফেলে, তাহলে মশার যে বংশবিস্তার সেটা কিন্তু কমে যাবে। এতে কিন্তু অনেকটাই মশাকে নিয়ন্ত্রণ করা যায়, আরো ডেঙ্গু ফেঙ্গু থেকে মানে দূরে থাকা যায়। ব্যাকটেরিয়া যেটা আছে, ব্যাসিলাস থুলিঙ্গিজেনেসিস ইজারেলেনেসিস, যেটা আসলে বিটিআই ব্যাকটেরিয়া, এটিও কিন্তু এই যে মশার লার্ভাকে মেরে ফেলে। তো এটাও একটা কিন্তু মশার জৈব নিয়ন্ত্রণের উপায়। নেক্সট আসবে ড্রাগন ফ্লাই বা ফড়িং যেটাকে বলছে, এটাও কিন্তু কি করে না, তারা হলো তার লার্ভা ও মশার লার্ভা কিন্তু খেয়ে ফেলে। তাহলে দেখো তিনটা নাম পেলাম, গাম্বুজিয়া, তারপরে আসবে হচ্ছে হলো একটা ব্যাকটেরিয়া বিটিআই, একটা হলো ড্রাগন ফ্লাই ফড়িং, আর এখানে স্টেরাইল মেল টেকনিক যেটাকে বলছে এসএমটি, একটা টেকনিক ল্যাবরেটরিতে মশার পুরুষত্বকে বন্ধা করে ছেড়ে দেওয়া হয়। এই সিস্টেমটাকে বলছে হলো স্টেরাইল মেল টেকনিক। স্টেরাইল মেল টেকনিকের মাধ্যমেও কিন্তু মশার জৈব নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আর গাপি মাছ, গাপি মাছটা কি গাম্বাজিয়ার মতো, গাপি কিন্তু মশার লার্ভা খেয়ে ফেলে। তো গাপি মাছ এটাও কিন্তু জলাশয়ে সহজে বাঁচে এবং ওই মশার লার্ভা গুলো খেয়ে ফেলে, মশার জৈব নিয়ন্ত্রণ করে। তো এগুলো সবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওই জন্য উঠিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। নেক্সট চলে আসবো আমি পরের যে কোশ্চেনটাতে আছে, কোশ্চেন নাম্বার 9। দেখো 9 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা কোনটি হবে? হ্যাঁ, চলো তাহলে কোনটা প্রযোজ্য নয় না, স্বভোজী। কারণ স্বভোজী মানুষ তো হতে পারে না। স্বভোজী হচ্ছিল সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারাই কিন্তু একমাত্র স্বভোজী। তো মানুষের ক্ষেত্রে সর্বভোগ, মাংসাশী, পরভোজী সবকিছুই প্রযোজ্য হবে, কিন্তু স্বভোজীটা কিন্তু প্রযোজ্য হবে না। তো স্বভোজী কাকে বলে? উদ্ভিদ পুষ্টি হচ্ছে হলো হলোফাইটিক পুষ্টি, প্রাণী পুষ্টি হলোজৈবিক পুষ্টি, উদ্ভিদ পুষ্টির কটা ভাগ, প্রাণী পুষ্টির কটা ভাগ, প্রত্যেকটা ভাগের উদাহরণ এগুলো পরীক্ষাতে দেয়। তো এগুলো নোটে তোমরা পেয়ে যাবে। এখানে যেগুলো আমি দিয়ে দিয়েছি দেখো, স্বর্ণলতা হচ্ছে পূর্ণ পরজীবী উদ্ভিদ, সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ। তাহলে সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হবে তোমার হচ্ছিল স্বর্ণলতা। শ্বেতচন্দন এটা হবে হচ্ছিল আংশিক পরজীবী উদ্ভিদ। আচ্ছা, অ্যাগারিকাস এটা হলো পূর্ণ মৃতজীবী ছত্রাক। তারপরে লাইকেন শৈবাল ছত্রাক, সিম্বায়োসিস যেটা আছে। নেক্সট আসবে হচ্ছে ইকোলি, এটা মানুষের অন্ত্রে কি করে, সহায়ক ব্যাকটেরিয়া যেটা আছে ভিটামিন বি12 উৎপন্ন করে। আরেকটা ট্রাইকোনিম্ফা উইয়ের অন্ত্রে থাকে, সেলুলোজ হজমে সাহায্য করে। তো এই যে ট্রাইকোনিম্ফা এটা হলো একটা উই এর অন্ত্রে সেলুলোজ হজমে সাহায্য করে। নিম্ন শ্রেণীর প্রাণী আছে যেগুলো। ইকোলি হলো মানুষের অন্ত্রে থাকে এবং হচ্ছিল ভিটামিন বি12 এর সংশ্লেষণ উৎপন্ন করতে সাহায্য করে। এগুলো ইম্পর্টেন্ট। তো এইরকম আরো কিছু ইনফরমেশন মানে হচ্ছিল উদ্ভিদ দের পুষ্টি এবং প্রাণীদের পুষ্টি, পরজীবী, মৃতজীবী, মিথজীবী, পতঙ্গভুক, এগুলো সব কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাব, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে না, অ্যান্সার হবে হচ্ছিল হংস চঞ্চু হবে এটা। হ্যাঁ, হংস চঞ্চু এটা কিন্তু হলো স্তন্যপায়ী প্রাণী, কিন্তু ডিম পারে। এখানে দেখো স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। যেমন ধরো সবচেয়ে বড় জলজ স্তন্যপায়ী যদি বলে তাহলে কি হবে, নীল তিমি। নেক্সট আমরা দেখব সবচেয়ে বড় স্থল স্তন্যপায়ী প্রাণী হলো আফ্রিকান হাতি। তারপরে দেখব সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী হচ্ছে হলো বাম্বলবি বাদুড় যেটা আছে।
আচ্ছা, ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কি হবে? প্লাটিপাস এবং হচ্ছে ইচিডানা যেটা আছে। আচ্ছা, উঠতে পারে এমন একটি স্তন্যপায়ী বাদুড় কি হবে? বাদুড় হয়ে যাবে এটা। রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে, তাহলে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? না, এটা আমরা সবাই জানি রাতকানা রোগ হয় হচ্ছিল ভিটামিন এ। তাহলে এটা তোমার অ্যান্সার, ভিটামিন এর অভাবে কি হয় না রাতকানা রোগ হয়। এবার এই যে প্রতিটা ভিটামিন, সেই ভিটামিনের রাসায়নিক নাম এবং অভাবজনিত লক্ষণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ভিটামিন এর অভাবে হচ্ছিল রেটিনল, এর অভাবে রাতকানা বা হচ্ছিল নাইট ব্লাইন্ডনেস রোগ হয়ে থাকে। ভিটামিন ডি, এটা হলো ক্যালসিফেরল, এর অভাবে কি হয় না রিকেটস রোগ হয়, হাড় দুর্বল হয়ে যায়। ভিটামিন কে, সেই ভিটামিন কে হচ্ছে হলো ফাইলোকুইনন রাসায়নিক নাম, এর অভাবে কি হয় রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট আসবে কি ভিটামিন সি। তো ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে কি কোন রোগ হবে না স্কারভি রোগ হবে, স্কারভি। এটা হলো ভিটামিন সি। নেক্সট আসবে হচ্ছে ভিটামিন বি1 থিয়ামিন, এর অভাবে বেরি রোগ হয়। এই বেরি ভিটামিন বি1 এর জন্য স্নায়ু দুর্বলতা, ক্লান্তি, এটা কিন্তু পরীক্ষাতে আসে, দেখে নেবে। আচ্ছা, ভিটামিন বি3, এটা কি হবে নিয়াসিন, এর অভাবে হচ্ছিল প্লেগরা, ত্বক খসখসে হয়ে যায় যেটা আছে। ভিটামিন বি12, তো ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছিল সায়ানোকোবালামিন, আর এইদিকে এর অভাবে হচ্ছিল অ্যানিমিয়া হয় ও স্নায়ু দুর্বলতা হয়, রক্তাল্পতা যেটা আছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 12। দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, নিম্নলিখিত কোন রোগটির সাহায্যে বা কোন রোগটির কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ নয়, বা কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে সংক্রমণ নয়। তার মানে রোগ যে হয় তিন ধরনের, ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, আরেকটা আছে ছত্রাক ঘটিত রোগ। তো এই সমস্ত রোগগুলো কোনটা কিসের দ্বারা হয় সেগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। যেমন এটা এসছে যে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রামক নয়, তাহলে এটার অ্যান্সার কি হবে না ব্যাকটেরিয়া, টাইফয়েড, ডিপথেরিয়া, কলেরা। তো এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু এই যেটা, কারণ এটা হচ্ছে হলো প্রোটোজোয়া ঘটিত রোগ, আর এগুলো কম বেশি হলে ব্যাকটেরিয়া ঘটিত এরকম। তো এইখানে দেখবে কোনটা কি ঘটিত রোগ, দেখো প্রথমে দেওয়া আছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কলেরা ব্যাকটেরিয়া ঘটিত, টাইফয়েড এটা হচ্ছিল ব্যাকটেরিয়া ঘটিত, এর সিমটম গুলো ওখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাবে। তারপরে দেখো 3 নাম্বার টিউবারকুলোসিস যেটা আছে, টিবি, এটাও ব্যাকটেরিয়া ঘটিত। নেক্সট আমরা দেখবো হচ্ছিল ভাইরাস ঘটিত। ভাইরাস ঘটিত রোগগুলো কি কি রয়েছে, ডেঙ্গু একটা, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস এটা একটা রয়েছে, এই দেখো হেপাটাইটিস। প্রোটোজোয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগের মধ্যে কি কি আছে, ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম প্রোটোজোয়া হয়, জ্বর ও ঠান্ডা লাগা দেখা দেয়। তারপরে হচ্ছিল এটা কি আছে, অ্যামিবিক ডায়াসেন্ট্রি যেটা আছে। তো এই ডিসেন্ট্রি বা ডায়াসেন্ট্রি যেটা আছে এইটা হয় এন্টামি বা হিস্টোলাইটিকা যেটা আছে, পেট ব্যথা এবং ডায়রিয়া টাইপের হয়। এটা কিন্তু কালা জ্বর হবে, হ্যাঁ কি হবে এটা কালা জ্বর, এরকম হবে স্পেলিংটা। তো এই কালা জ্বর হচ্ছে লেশম্যানিয়া ডোনোভানি, প্রোটোজোয়া, জ্বর, রক্তাল্পতা, ওজন এইসব। তো এই যে কোন রোগ কিসের কারণে হয় সেগুলো কিন্তু এখানে বলা আছে এবং লিস্টও তোমরা এগুলো পেয়ে যাবে। এবার দেখো কোন গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, চারটা অপশন দেখে নাও এখানে কি কি দেওয়া আছে। এটার অ্যান্সার হবে হচ্ছিল হাইড্রোজেন, হাইড্রোজেনটা হচ্ছিল গ্রিন হাউস গ্যাস নয়। আচ্ছা, প্রধান গ্রিন হাউস গ্যাসগুলো কি একটু দেখে নাও। দেখো এখানে প্রধান গ্রিন হাউস গ্যাসগুলো হলো H2O, CFC, HFC, তারপরে CO2 যেটা আছে,
মিথেন, N2O, O3, এর মধ্যে সবচেয়ে বেশি হলো CO2 বেশি দায়ী গ্রিনহাউস গ্যাসের জন্য। তো এই যে জলীয় বাষ্প ভ্যাপার যেটা আছে এইটা ক্লোরোফ্লোরোকার্বন, তারপরে হচ্ছিল হাইড্রোক্লোরোকার্বন যেটা আছে, তারপরে তোমার হচ্ছিল মিথেন, নাইট্রাস অক্সাইড, O3 ওজোন যেটা আছে, এগুলো সব কিন্তু গ্রিনহাউস গ্যাস। এবার ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? তো কোন দেশের জাতীয় প্রতীককে কি বলে সেটাও কিন্তু দেয়। তাহলে ক্যাঙ্গারু কোন দেশের হবে? না অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারু কোন দেশের হবে? অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক। তো কোন দেশের কোনটা আছে সেটাও একটু দেখে নেব। দেখো ভারতের হচ্ছে অশোক স্তম্ভ, এগুলো কিন্তু প্রতীক বলেছে, জাতীয় প্রতীক, দেশের যে জাতীয় প্রতীকগুলো ন্যাশনাল এমব্লেম সেগুলোর কথা বলেছে। ভারতের হলো অশোক স্তম্ভ, বাংলাদেশের ক্ষেত্রে হলো শাপলা ফুল, হ্যাঁ, আমেরিকার হচ্ছে হলো ইগল যেটা আছে, বোল্ড ইগল, কানাডার কি আছে? ম্যাপল পাতা। আচ্ছা, শ্রীলঙ্কার হচ্ছে হলো সিংহ, শ্রীলঙ্কার কি হবে? সিংহ। আচ্ছা, টোফু কিসের থেকে তৈরি হয়? দেখো টোফু, এই টোফু হচ্ছে মানে সয়াবিনের দুধ থেকে তৈরি হয় টোফু। তো জাপানের এটা একটা স্পেশাল খাবার। কোথাকার? না জাপানের। তো এইরকম দেখবে বিভিন্ন দেশের স্পেশাল কিছু মেনু বা খাবার রয়েছে যেগুলো কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয়। যেমন সুশি, সুশি হলো জাপানের একটা বিখ্যাত ডিশ। পিৎজা, পিৎজা হলো কোথাকার? ইতালি। তারপরে হচ্ছিল ক্রোয়েসান, এই ক্রোয়েসান হচ্ছিল ফ্রান্সের একটা ডিশ। আচ্ছা, টাকো, টাকো হচ্ছিল মেক্সিকোর। আর পায়েলা, পায়েলা হচ্ছিল স্পেনের। তো এই ছিল তোমাদের গতবারের মানে 16তে যে এক্সামটা হয়েছে গ্রুপ ডি, তার হচ্ছিল জিকে জিএস এর কোশ্চেন। জিকে এর কোশ্চেনটাই মেন বললাম, জিএস এর পরের সেটটাতে পেয়ে যাবে।